আমি এবছর 4টা প্রতিমার কাজ নিয়েছি। হ্যাঁ, বরিশালে 2টা, যেমন কারিগরবিড়ি একটা আর ব্রাঞ্চ রোড একটা, আর দেশে আছে 2টা। আর এবছর এত যাবৎ আমি ধরেন অন্তত দুর্গা প্রতিমার কাজ গড় ধরেন 50 টাকা হবে এ পর্যন্ত, আর অন্যান্য প্রতিমা তো 1000 খানেক হবে। আমি এই কাজ করি প্রায় 30 বছর, দীর্ঘ 30 বছর হয়েছে। আমার ওস্তাদ হইল শ্রী অনিল চন্দ্র পাল, তার বাড়ি হলো পিরিজপুরে। হ্যাঁ, এই আর সারা বছর টুকটাক কিছু প্রতিমা থাকে, এছাড়া আমি পাথরের প্রতিমাও তৈরি করি। এই বছরে মোটামুটি টুকটাকভাবে থাকে, তবে অতটা না আর কি, যতটা সংসার চালানোর জন্য যতটা দরকার অতটা থাকে না। এই দুর্গা পূজার সময় হয়তো বা এই দুর্গা এবং কালী পূজা, সরস্বতী, এই 2টা পূজা একটু বেশি হয়। আর তা তো ঘরোয়া পরিবেশেই হয়, তেমন জাঁকজমক না, তেমন অর্ডারও হয় না, ওই টুকটাক কিছু থাকে আর কি। প্রায় 500 বছর আগের সনাতন ধর্ম, পুরাণী ধর্ম বিদায় এরা আমার কৃষ্টিকাজ চলে আসছে, যুগে যুগ অনুসারে চলে আসছে। পূর্বপুরুষ করতে আছে বিদায় আমরাও করতেছি, পূর্বপুরুষরা করে আসছে, এই বিদায় আমরা করতেছি, বুঝছেন? এই হলো ব্যাপার। বাই জেনারেশন এইটাই সিস্টেম। আমি যদি না থাকি, আমার ছেলেবান্ধব থেকে তারা এটার প্রতি সম্পৃক্ত হবে, তারপর তারা থাকবে, এই জেনারেশন বাই জেনারেশন হইয়াই আসছে। এখন এই আদি ঘটনা বলতে তো অনেক কিছু বলতে হয়, অনেক কিছু যেতে হয়, বই পুস্তক ঘাটতে যেতে হয়, বলতে হবে। এই মন্দিরটি 1219 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই থেকে এখানে বিভিন্ন ধরনের পূজা পার্বণ চলতে আছে। আমাদের বরিশালের সবচেয়ে পুরনো মন্দির এইটা, এবং 62 বছর পর্যন্ত আমরা এখানে দুর্গা উৎসব পালন করতেছি, এবং হিন্দু মুসলিম একত্রিত হইয়া আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সুষ্ঠুভাবে দুর্গা উৎসব পালন করতে আসছি, এবং বিভিন্ন পূজা আচ্ছা আমাদের এইখানে পালিত হয়। এবং এটা এইরকম পূজা বরিশালে অনেক জায়গায় হয় না, কারণ হিন্দু মুসলিমরাই এখানে প্রাধান্য দেয় বেশি। হ্যাঁ, তারপর বিভিন্ন প্রশাসন, আমাদের পুরাণ মন্দির তো, এই রোডটার নামই এলি মন্দিরের অনুসারে কালীবেড়ি রোড, বরিশালে কালীবেড়ি রোড নাম করা। এই দুর্গাপূজাটা মূলত আমরা করি বিশ্ব শান্তি কামনায়, সবার মঙ্গলের জন্য, জাতি বর্ণ নির্বিশেষে সবার মঙ্গলের জন্য আমরা এই দুর্গা উৎসবটি পালন করি। এটা একটি উৎসব, পূর্বকাল হইতেই হিন্দু মুসলমান একবারই আসবে যাবে, বিভিন্ন ধরনের জামা কাপড় পরবে, সবাই মিলিত হবে। হ্যাঁ, এই জন্যই এই দুর্গা উৎসবটি, এবং এটা শক্তির একটা বাহন, শক্তি হিসেবে আমরা এই পূজাটা করি, এবং বিশ্ব শান্তির কামনায় আমরা সবসময় সবার মঙ্গলের জন্য, সমাজের বিভিন্ন কার্যক্ষেত্রে সবার অবদান আছে, এটাই আমরা এই জন্য আমরা এই পূজাটা উৎসবটা পালন করি। এটাই হিন্দু ধর্মের বড় উৎসব।